আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা অসাধারণ অ্যানিমেশন সিনেমার গল্প শোনাবো। কেউ একজন আমাকে কমেন্ট করে অ্যানিমেশন সিনেমাটা সাজেস্ট করেছিল, যদিও দুর্ভাগ্যবশত আমি তার কমেন্টটা হারিয়ে ফেলেছি। কিন্তু হ্যাঁ, পুশ ইন বুটস এই সিনেমার দ্বিতীয় পার্ট এইটা। যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে প্রথম পার্ট নিয়েও হাজির হব। তো চলুন গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই যে পুশ কোনো একটা দারুণ অ্যাডভেঞ্চারের মধ্যে রয়েছে, আর সেই অ্যাডভেঞ্চারের পর একটা গ্রামে বড় উৎসব শুরু হয়। পুশ সেখানে খুবই আনন্দ করছিল, কিন্তু তার এই গ্রামের জমিদারের ব্যাপারে কিছুই জানা ছিল না। তবুও পুশ সেই জমিদারের বাড়িতে গ্রামের অনেক মানুষের সাথে একত্রিত হয়ে আনন্দ উদযাপন করছিল। হঠাৎ করে জমিদার ফিরে আসার পরে আবারও সেখানে একটা অ্যাকশন সিকোয়েন্স শুরু হয়, যার পর প্রচুর আতশবাজি ফুটতে থাকে। আর সেই শব্দে গ্রামের এক বিশাল দানব, যে কিনা বহু বছর ধরে ঘুমিয়েছিল, সে জেগে ওঠে। পুশ ছোট্ট একটা বিড়াল হয়েও সেই বিশাল দানবটাকে মেরে ফেলে। কিন্তু এই জয়টা হয়তো তার জীবনের সবচেয়ে বড় বিপদটা ডেকে আনে, কারণ সেদিন জয়ের পর একটা বিশাল ঘণ্টা তার উপরে পড়ে গিয়েছিল। সেখানে আমাদের জানানো হয় যে পুশ সেদিন ওখানেই মারা যায়। কিন্তু এরপর দেখা যায় পুশ একটা হাসপাতালে চোখ খুলেছে। তখন সেখানকার ডাক্তার জানায় যে এটা তোমার শেষ জীবন, তুমি মাত্রই মারা গিয়েছিলে আর এখন বেঁচে ফিরে এসেছো। এই কথা শুনে পুশ বিশ্বাসই করতে পারে না। এই কারণে সে তার জীবনে এখন পর্যন্ত কয়বার মারা গেছে সেই মৃত্যুর সংখ্যা গুনতে শুরু করে। তখনই তার মনে পড়ে যায় যে সে ইতিমধ্যেই 8 বার মারা গেছে, অর্থাৎ এটা তার নবম এবং শেষ জীবন। এবার যদি সে মারা যায় তাহলে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। এরপর দেখা যায় যে অন্যরা যেখানে ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করে, পুশ সেখানে গিয়ে শুধু দুধ খায় আর নিজেকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে এক বাউন্টি হান্টার চলে আসে, মানে একটা নেকড়ে, যে কিনা পুশের পোস্টার নিয়ে তাকে খুঁজে বের করেছে। তো দেখতে দেখতে তাদের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়, কিন্তু এই প্রথমবারের মতো এই নেকড়েটা জিতে যায়। সে পুশকে হারিয়ে দেয় আর পুশের তলোয়ারটাও নিচে পড়ে যায়। পুশ এর আগে অনেক ফাইট করেছে, কিন্তু কখনো কেউ তাকে হারাতে পারেনি। এইবার হেরে যাওয়ার মূল কারণ ছিল তার ভেতরের ভয়, কারণ পুশ জানতো যদি সে আরেকটা বার কোনো কারণে লড়াইয়ে হেরে যায়, অর্থাৎ মরে যায়, তাহলে সে আর ফিরতে পারবে না। তাই সেখানে সে নিজেকে হেরে যেতে দেখে সঙ্গে সঙ্গে লজ্জায় পালিয়ে যায়। যে ডাক্তার তাকে আগেরবার বাঁচিয়েছিল সে পুশকে পরামর্শ দিয়েছিল যে এবার থেকে তুমি যেন একজন সাধারণ বিড়ালের মতো জীবন কাটাও। তাই ডাক্তার যে ঠিকানাটা দিয়েছিল, পুশ সেই জায়গাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটা বাড়ির বাইরে এসে দাঁড়ায়, যেখানে একজন বৃদ্ধা মহিলা বহু বিড়ালকে আশ্রয় দিয়ে রেখেছে। ঘরে ঢোকার আগে পুশ তার হিরোওয়ালা সেই পোশাকটা মাটির নিচে পুঁতে রাখে, যেন সবাই তাকে এখন একটা সাধারণ বিড়াল বলেই চিনতে পারে। তো বাড়িতে ঢোকার পরে সেই মহিলা তার নাম বদলে পিকল রেখে দেয়। তো প্রথম পুশের সেই সাধারণ বিড়ালের মতো থাকাটা একদমই ভালো লাগছিল না, কিন্তু কিছুদিন পর ধীরে ধীরে সে ওই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। একদিন তার সঙ্গে আরেকটা বিড়াল কথা বলতে চলে আসে, যদিও পুশ তার কথায় কোনো আগ্রহ দেখায় না। কিন্তু কথায় কথায় পরে জানা যায় যে সে আসলে বিড়াল নয়, বরং একটা ছোট্ট কুকুর। কুকুরটার কোনো বাড়ি, পরিবার বা বন্ধু কেউ ছিল না, তাই সে এখানে এসেছে কারণ এখানে তাকে খাবার দেয়া হয়। এমন সময় আমরা দেখি একজন মেয়েকে, যার নাম গোল্ডিলক্স। তার সাথে রয়েছে 3টা ভাল্লুক, আর গোল্ডি যখন ছোট ছিল তখন এই 3 ভাল্লুকই তাকে দত্তক নিয়েছিল। গোল্ডির উদ্দেশ্য ছিল পুশকে খুঁজে বের করা, তাই সে আর তার ভাল্লুকের পরিবার পুশের খোঁজ করতে করতে সেই বৃদ্ধা মহিলার বাড়িতে আশ্রয় কেন্দ্রে পৌঁছে গেছে। ভাল্লুকেরা এসে পুরো বাড়িটাই ওলটপালট করে দেয়, আর তখনই গোল্ডি এসে বৃদ্ধাকে জিজ্ঞাসা করে এখানে কি পুশ নামের কোনো বিড়াল এসেছে। বৃদ্ধা তো পুশকে কখনো চিনতেও পারে না, আর পুশকে সেই হিরোর ড্রেসে সে কখনো দেখেওনি। তাই সে বলে যে না, এখানে এমন কোনো বিড়াল আসেনি। তবে এখানে একবারের জন্য তো পুশ ধরা পড়ে গিয়েছিল, কিন্তু এখন তার চেহারা ও ব্যবহার এতটাই বদলে গেছে যে গোল্ডি তাকে চিনতেই পারে না। তারা সেখান থেকে চলে আসার পরে গোল্ডি আর ভাল্লুকেরা একটা কবর দেখতে পায়, যার উপরে পুশের নাম খোদাই করা ছিল। আর সেই কবরের পাশে পুশের পুরনো পোশাকও পড়েছিল। এতে করে তারা নিশ্চিত হয়ে যায় যে পুশ হয়তো মারা গেছে, কিন্তু আসলে পুশ তাদের পাশেই দাঁড়িয়ে তাদের সকল কথা শুনছিল। সেখান থেকে সে জানতে পারে যে গোল্ডি তাকে খুঁজছিল কারণ তারা তাকে একটা বিশেষ মিশন দিতে চায়, আর তা হলো একটা মানচিত্র চুরি করার মিশন। এই মানচিত্রটা নাকি একটা ম্যাজিক্যাল ম্যাপ ছিল। বলা হয়ে থাকে যে মানচিত্রে থাকা লোকেশনে যদি কেউ পৌঁছাতে পারে তাহলে তার মনের যে কোনো ইচ্ছে সে প্রকাশ করে সেটাকে পূরণ করিয়ে নিতে পারবে।
এই কথা শুনে পুশ ভাবে যে আরে এই মানচিত্রটা তো আমারই দরকার। যদিও গোল্ডি আর সেই 3 ভাল্লুক বন্ধুও সেই মানচিত্রটা চুরি করতে পারত, কিন্তু সমস্যা ছিল মানচিত্রটা এক ভয়ঙ্কর খারাপ লোকের কাছে আছে, যার নাম জ্যাক। তো এরপর সিন শিফট হয় জ্যাকের দিকে। আমরা জানতে পারি জ্যাকের কাছে অনেক জাদুকরী জিনিসপত্র রয়েছে। পুশ সেই বিড়ালের আশ্রমে থাকা কুকুরটিকে, যার নাম হলো পারিটো, তাকে পেছনে না আসার কথা বলেছিল, কিন্তু যখন সে জ্যাকের বাড়িতে পৌঁছে যায় তখন দেখে পারিটো তাকে অনুসরণ করে এখানে চলে এসেছে। এদিকে জ্যাক সেই জাদুকরী মানচিত্রটা নিজের ঘরে খুবই সুরক্ষিতভাবে লুকিয়ে রেখেছে। অন্যদিকে পুশ কিছু মেয়েদের সঙ্গে সময় কাটানোর পরে কারচুপি করে জ্যাকের ঘরে ঢুকে সেই বক্স খুলে ফেলে, যার ভেতরে সেই মানচিত্রটা ছিল। খুবই বুদ্ধিমত্তার সঙ্গে পুশ ওই মানচিত্রটা চুরি করে ফেলে। কিন্তু ঠিক সেই সময় আমরা দেখতে পাই সেখানে আরেকটা বিড়াল রয়েছে, যার নাম কিটি সফট পস। আসলে এই কিটি পুশের মতোই একটা বিড়াল, যে কিনা একসময় বিখ্যাত চোর ছিল। তো অনেক ঝগড়া বিবাদের পরে কিটির সঙ্গে পুশের খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো কিটিকে দেখে পুশ কিছুটা অবাক হয়ে যায়, কারণ কিটিরও সেই মানচিত্রটা দরকার ছিল। তো দুজনেই গোপনে সেখানে লুকিয়ে পড়ে, আর তখনই গোল্ডি তার সেই 3 ভাল্লুকের পরিবারকে নিয়ে এখানে পৌঁছে যায়। এত লোককে একসঙ্গে দেখে জ্যাক বুঝে যায় যে তার মানচিত্র হয়তো এরা চুরি করতে এসেছে। এরপর সেখানে গোল্ডি এবং তার ভাল্লুকের পরিবারের সঙ্গে জ্যাকের লোকেদের লড়াই শুরু হয়ে যায়। এই সুযোগে পুশ আর কিটি ওই মানচিত্রটা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। যদিও আগে পুশ আর কিটির মধ্যে একদমই বন্ধুত্ব ছিল, কিন্তু এবার আমাদের জানানো হয় যে তাদের সেই বন্ধুত্ব ভেঙে গেছে। এই সময় দেখা যায় যে তারা যে কার্টে লাফিয়ে পড়েছে সেখানে পারিটো আগে থেকেই ছিল। সে যেন কার্টটা ওদের জন্যই তৈরি করে রেখেছে। যদিও পারিটো শুধুমাত্র কিছু খাবারের জন্য এখানে এসেছিল, কিন্তু যখন দেখে যে পুশ আর কিটি এখানে এসেছে তখন সে তাদেরকে সাহায্য করে আর ঘোড়াটাকে নিয়ে দ্রুত এখান থেকে দৌড়াতে শুরু করে। এদিকে গোল্ডির পরিবার, জ্যাক আর গ্রামের কিছু লোকও তাদের পিছু নিয়েছিল। তাই তাদের বিভ্রান্ত করার জন্য পারিটো কার্টে থাকা সোনার মুদ্রাগুলো নিচে ফেলে দেয়। এরপর পুশ আর কিটি একসঙ্গে মানচিত্র খুলে দেখার সিদ্ধান্ত নেয়। আর দুজনে আলাদা আলাদা বিশেষ ক্ষমতার অধিকারী ছিল। তাই মানচিত্র খুলে তারা জানতে পারে যে তাদের গন্তব্যের পথটা যাবে একটা অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে। সেটা ছিল ডার্ক ফরেস্ট নামের এমন একটা জায়গা যেখানে ঢুকলে কেউ আর ফিরে আসে না। তবুও সেই জায়গাতে যাওয়া তাদের জন্য খুবই জরুরি ছিল, তাই তারা বেশি কিছু না ভেবেই রওনা দিয়ে দেয়। সেখানে গিয়ে তারা একটা বিশাল টাইম পোর্টাল দেখতে পায়। এই পোর্টাল আমাদের পৃথিবী থেকে তাদেরকে আরেকটা ম্যাজিক্যাল জগতে পাঠিয়ে দেয়। পোর্টালের ভিতর দিয়ে ঢোকার পরে তারা 3 জনে সামনে কি আছে তা দেখতে শুরু করে। পুশ যখন সেই পথের দিকে তাকায় তখন সে দেখে যে এটা একদমই সাধারণ কোনো পথ ছিল না, বরং সেই পথ সম্পূর্ণ আলাদা এক জগতের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে। সেই পথটা ছিল অত্যন্ত বিপজ্জনক। চারিদিকে আগুনের মতো জ্বলতে থাকা রাস্তা, আর এখানে কিটি যখন নিজের পা মানচিত্রের উপরে রাখে তখন সেটা তাকে তার নিজের পথ দেখিয়ে দেয়। কিন্তু সেই পথটাও ছিল ভয়ানক, কারণ অ্যাসিডে ভরা নদীর উপর দিয়ে তাদেরকে যেতে হবে। এরপর যখন পারিটো নিজের পথ বেছে নেয় তখন সেই পথ একেবারেই সুন্দর হয়ে যায়, যেন রংধনুর বাগানের মতো। মানচিত্র যার হাতে থাকবে পথটাও তার মতোই বদলে যাবে। তাই অন্য কেউ যেন এই মানচিত্রের পথে ঢুকতে না পারে, এই জন্য পুশ এবং কিটি পারিটোকে সেই পথ পাহারা দিতে বলে। এই যাত্রায় পারিটো তাদের প্রচুর সাহায্য করে, কারণ পথে যত বাধা আসছিল সেগুলো পারিটো খুব সহজেই সমাধান করে দিচ্ছিল। আসলে জিনিসগুলো যত কঠিন দেখায় ততটা কঠিন নয়। এরপর পুশ এবং কিটি তাকে তার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করে। তখনই পারিটো হেসে বলে, আমার অতীত তো একদম মজার। সে জানায় যে ছোটবেলায় তাদের ছোট্ট পরিবার একসঙ্গে লুকোচুরি খেলতো, কিন্তু প্রতিবারই তাকেই সবাইকে খুঁজে বের করতে হতো। এমনকি সবাইকে খুঁজে পেতে মাঝে মাঝে তো তার কয়েক দিন লেগে যেত, কারণ তার পরিবার সব সময় তাকে বোকা বানাতো। সে হেসে হেসে আরও বলে যে একবার তো আমার পরিবার আমাকে একটা বস্তার ভেতরে ঢুকিয়ে পাথর দিয়ে মুখ বন্ধ করে সরাসরি নদীতে ফেলে দিয়েছিল, কিন্তু আমি সৌভাগ্যবশত দড়ির রশিটা খুলে ফেলেছিলাম, তাই ডুবে যায়নি। এমন ভয়ানক অতীতের পরেও পারিটো সবকিছুর মধ্যেই ভালো দিকটা খুঁজে নিত। সে আরও বলে যে অন্তত আমি তো ডুবে মারা যাইনি, আর এখন আমার অনেক ভালো ভালো বন্ধু আছে, আমি 3 বেলা ভালো খাবারও পাই। এই কথা শুনে বোঝা যায় যে পারিটোর জীবন আসলে মোটেও সহজ ছিল না, বরং তার নিজের পরিবারই তাকে দূরে ঠেলে দিয়েছিল।
এরপর তারা সবাই একটা সুন্দর নদীর ধারে পৌঁছে যায় আর ধীরে ধীরে পুশ এবং কিটির মধ্যে আবারও ভালো বন্ধুত্ব গড়ে উঠতে থাকে। এই বন্ধুত্বের মাঝে কিটি পুশের পুরো লুকটাই বদলে ফেলে, তার দাড়ি কেটে দেয় আর তাকে ছোট ছোট ড্যাগার দিয়ে দেয় যাতে করে তারা দূরে থেকেও একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। তারা পারিটোর সঙ্গে খেলতে চায়, তাই মজা করে একটা কাঠি অনেক দূরে ছুঁড়ে দেয়। পারিটো সেটা আনতে দৌড়ে চলে যায়, কিন্তু ফিরে আসে জ্যাকের পুরো দল নিয়ে, কারণ জ্যাক তাকে ধরে ফেলেছিল আর তার মাধ্যমেই পুশ আর কিটির অবস্থান জেনে গেছে। কিন্তু ঠিক তখনই গোল্ডিলক্স আর তার ভাল্লুকের পরিবারটাও এখানে এসে পড়ে। এখন সবাই মিলে মানচিত্রটা পাওয়ার জন্য লড়াই শুরু করে দেয়। তো তীব্র যুদ্ধের মধ্যে গোল্ডি এবং তার ভাল্লুক পরিবার কোনো রকমে সেই মানচিত্রটা ছিনিয়ে নিতে সক্ষম হয়। গোল্ডির হাতে মানচিত্র পড়তেই পুরো পথটা হঠাৎই বদলে যায়, আর সেই মুহূর্তেই পুশের সামনে আবারও দেখা দেয় সেই ভয়ঙ্কর নেকড়েটা, যে কিনা একটা মৃত্যুর প্রতীক। পুশ তো নেকড়েটার সাথে আগে থেকেই দেখা সাক্ষাৎ করে ফেলেছিল, আর তার জন্য সে তাকে মৃত্যুর মতো মনে করে। তাই সে সবাইকে ছেড়ে মন খারাপ করে সেখান থেকে পালিয়ে যায়। কিটির সামনে তখন বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে যে মাঝ লড়াইয়ের মধ্যে হঠাৎ পুশ সবাইকে কেন ছেড়ে গেল। পারিটো বহু কষ্টে তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে গিয়ে পড়ে। এদিকে পুশ নিজেকে লুকাতে একটা গাছের পাশে বসেছিল, তবে সে ভীষণ ভীত ছিল। তখনই পারিটো এসে তার উপরে মাথা রেখে দেয়, যার ফলে পুশ একটু শান্তি পায়। এখানে পারিটোকে সে তার সবকিছু খুলে বলে যে কিভাবে সে ইতিমধ্যে 8 বার মারা গেছে আর এখন এটা তার শেষ জীবন। যেমনটা আমরা জানি যে পারিটোর জীবন দর্শন সবসময় খুবই পরিষ্কার আর সুন্দর ছিল, তাই পারিটো তাকে বলে যে আমার তো শুধু একটাই জীবন আছে, কিন্তু তোমাদের সঙ্গে কাটানো সময় সেই এক লাইফের জন্য আমার কাছে যথেষ্ট। এইসব কথাবার্তার মধ্যেই ততক্ষণে সেখানে কিটি চলে আসে আর ওদের দুজনের কথা শুনে ফেলে। তো এই কথাগুলো শুনে পুশের ভয় কিছুটা নেমে যায় আর তারা চুপচাপ একে অপরের সাথে কথা বলতে থাকে। আর পরবর্তীতে পুশ তাদেরকে বলে যে কিভাবে কিটির সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিন সে ভয়ে পালিয়ে গিয়েছিল আর কখনো সে ফিরে আসেনি। এই কথা এখনও পুশের মনে ভীষণ কষ্ট দেয়। পারিটো তখন বলে যে হয়তো পুশের কিটির কাছে এই জন্য ক্ষমা চাওয়া উচিত। এদিকে কিটি তো এতক্ষণে লুকিয়ে লুকিয়ে এইসব কথা শুনছিল, তাই তার মনে হয় যে এদের দুজনকে জানতে দেয়া যাবে না যে সে সব কিছু শুনে ফেলেছে। তাই সে ওদের সামনে এসে স্বাভাবিক আচরণ শুরু করে, যেন কিছুই ঘটেনি। এখন এই তিনজন একটা দল গঠন করে এবং আবারও ওই মানচিত্রটা নিতে ফিরে চলে যায়। পথিমধ্যে গিয়ে পুশ বুঝতে পারে যে হয়তো সত্যি তার কিটির কাছে ক্ষমা চাওয়া উচিত, আর তাই সে কিটির কাছে সব কিছুর জন্য ক্ষমা চায়। কিন্তু তখন কিটি বলে এটা তোমার দোষ নয়, আমিও সেদিন বিয়ে করতে চাইনি। তো যাই হোক, সেই ম্যাজিক্যাল মানচিত্র প্রত্যেককে সেই জিনিসটাই দেখায় যেটা সে মন থেকে সবচেয়ে বেশি চায়। এখানে গোল্ডি তার পুরনো পরিবারকে দেখতে পায়, কারণ সে সব সময় তার পরিবারকে ফিরে পেতে চাইতো। এই জন্য সে তার ভাল্লুকদের সঙ্গে সেই বাড়িতে ঢোকে আর অনেক পুরনো স্মৃতি দেখতে পায়। সেখানে একটা বইও ছিল, বইটা সে লিখেছিল। এই বইতে তার সমস্ত স্মৃতি, এমনকি ভাল্লুকদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোও লেখা ছিল। ঠিক তখনই কিটিদের দলও সেখানে এসে পৌঁছায় আর খুব সহজেই তারা মানচিত্রটা আবারও চুরি করে নেয়। কিন্তু ঠিক যখনই তারা জায়গাটাকে স্পর্শ করে, ওটা আবারও বদলে যায় এবং এখন সেটা ক্রিস্টিয়ান মাউন্টের মতো একটা প্রাণবন্ত পর্বত হয়ে ওঠে। আর পুশ সেই মাউন্টেনের মধ্যে আটকা পড়ে যায়। এদিকে গোল্ডি এবং তার ভাল্লুকেরা পারিটোকে ধরে ফেলে। পুশ সেখানে আটকে থাকা অবস্থাতেও বলতে থাকে আমি নিজেকে যেভাবে হোক বাঁচিয়ে নেব, তুমি প্লিজ ওদের হাত থেকে পারিটোকে বাঁচাও। কিন্তু পুশ সেই ভয়াবহ ফাঁদে খুব খারাপভাবে আটকা পড়ে গিয়েছিল। জায়গাটা সত্যি খুবই বিপজ্জনক, কারণ তার সামনে তার পুরনো 8টা জীবন ছিল, যা তাকে বারবার বলছিল এখান থেকে এখনই পালিয়ে যাও এবং নিজের ইচ্ছেটা চেয়ে নাও, নিজের আগের জীবনগুলো ফিরে পাও। কিন্তু এবার পুশের মন বদলে গেছে। সে ভাবছিল যে এখন তার এইসব কিছুর কোনো দরকার নেই, সে শুধুমাত্র কিটি আর পারিটোর সঙ্গে থাকতে চায়। ঠিক তখনই আবারও সেই নেকড়েটা এসে হাজির হয়, কিন্তু এবার পুশ লড়াই করতে চায় না, সে ভয়ে পালিয়ে যায়। আর তখনই তার মাথায় সব কিছু একদম পরিষ্কার হয়ে যায় যে কোনো বাউন্টি হান্টার নয়, এ ছিল তার নিজেরই মৃত্যু। কিটি যখন দেখে যে পুশ পালিয়ে গেছে, তখন তার মনে হয় যে পুশ নিশ্চয়ই তাদের সঙ্গে প্রতারণা করেছে। এদিকে পালাতে পালাতে পুশ ম্যাজিক্যাল স্টারের কাছে পৌঁছে যায় আর ম্যাপে যখন আলো ফুটে ওঠে, যেটা পড়লেই তার ইচ্ছে পূরণ হতে পারে, কিন্তু ঠিক তখনই কিটি এসে পড়ে।
সে ভীষণ রেগেছিল। সে বলে, তুমি আমাকে আবারও ঠকালে। পুশ বোঝানোর চেষ্টা করে যে মৃত্যু তার পিছু নিয়েছে, কিন্তু কিটি এতটাই কষ্টে ছিল যে সে তাকে ম্যাপটা দিয়ে দেয় এবং বলে, আমার তো ইচ্ছা ছিল শুধুমাত্র একটা সত্যিকারের জীবনসঙ্গী পাওয়া, আর সেটা আমি এই ম্যাপ ছাড়াই পেয়ে গেছি। আর এখন তোমার যা চাই তুমি নিজেই এই ম্যাপের মাধ্যমে নিয়ে নাও, আমার আর কিছুই দরকার নেই। এদিকে ঠিক তখনই ভাল্লুকের ফ্যামিলি আর জ্যাকও সেখানে পৌঁছে যায়, আর ক্রিস্টাল স্টার বাতাসে উঠতে থাকে, আর সবার মধ্যে শুরু হয় বিশাল এক যুদ্ধ। যখন ভাল্লুকের ফ্যামিলি খুবই বিপদে পড়ে যায় তখন তারা গোল্ডিকে জিজ্ঞাসা করে, তোমার ইচ্ছেটা আসলে কি? গোল্ডি বলে যে আমি আসলে আমার মানব পরিবারটাকে ফিরে পেতে চাই। এই কথা শুনে ভাল্লুকের সেই পরিবারটা খুবই কষ্ট পায়, কারণ এত বছর একসাথে থাকার পরেও গোল্ডির আসল চাওয়া ছিল মানুষের পরিবার। তবুও তারা সিদ্ধান্ত নেয় যে তারা গোল্ডির ইচ্ছে পূরণে তাকে সাহায্য করবে। গোল্ডি ঠিক যখনই ম্যাপটা হাতে পেয়ে গিয়েছিল তখনই তার ছোট ভাল্লুক ভাই দুর্ঘটনাক্রমে পোর্টালের মধ্যে আটকে যায়। গোল্ডি তখন ম্যাপটা ফেলে দেয়, কারণ তার ভাইকে বাঁচানোই ছিল তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বিশৃঙ্খলার মধ্যে জ্যাক নিজের জাদুকরি ব্যাগ টেনে নিতে গিয়ে ব্যাগের ভেতরে আটকা পড়ে যায়, আর শেষ পর্যন্ত পুশই একমাত্র থেকে যায় যার হাতে ম্যাপ চলে আসে। কিন্তু ঠিক তখনই আবার নেকড়ে অর্থাৎ পুশের মৃত্যু সেখানে এসে দাঁড়ায়। এরপর শুরু হয় এক অসাধারণ রোমাঞ্চকর যুদ্ধের দৃশ্য, মানে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায়। পুশ তার তলোয়ার তুলে দাঁড়ায়, আর এবার পালানোর কোনো সুযোগ নেই। আর এটাই ছিল তার শেষ সুযোগ, হয় বেঁচে থাকো নয়তো লড়ে মরে যাও। তো এবার তার মনে আর কোনো ভয় ছিল না, তাই সে নির্ভয়ভাবে সে নেকড়ের সাথে এক অসাধারণ দ্বন্দ্বযুদ্ধে নেমে যায়। লড়াইটা ছিল অসাধারণ, তলোয়ারের ঝলক, স্পার্কের ছিট আর পুশের চোখে একদম অন্যরকম এক আত্মবিশ্বাস ছিল। অবশেষে সে প্রায় জিতেই গিয়েছিল, তবে পুশ জানতো যে জীবনেও কেউ কোনোদিন মৃত্যুকে হারাতে পারবে না। তাই পুশ তার তলোয়ারটা নেকড়েকে ফেরত দিয়ে বলে, চলো এবার লড়ো আমার সঙ্গে। তখন নেকড়ে হালকা হেসে বলে, যাকে আমি মারতে এসেছিলাম সে তো আগেই মরে গেছে, তাহলে তোমার ভেতরের ভয়। তারপর নেকড়েটা ফিরে যেতে থাকে আর চলে যাওয়ার আগে বলে যায় যে ভালো করেই জানো একদিন আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। এরপর জ্যাকের জাদুকরি ব্যাগের ভেতরে থাকা সেই ম্যাজিক্যাল জিনিসপত্র একের পর এক বের হতে থাকে। জ্যাক একটা ম্যাজিক বিস্কুট খেয়ে বিশাল আকার এক জায়ান্ট জ্যাকে পরিণত হয়ে যায়, আর আবারও সবার মধ্যে শুরু হয়ে যায় সেই ম্যাপ নিয়ে এক বিশাল যুদ্ধ। এবার গোল্ডি, ভাল্লুক ফ্যামিলি, পুশ, কিটি আর পারিটো সবাই মিলে জ্যাকের বিরুদ্ধে লড়াই করে। পারিটো তার বুদ্ধি দিয়ে জ্যাকের মনোযোগ সরিয়ে দেয়, আর সেই সুযোগে বাকি সবাই মিলে ম্যাপটা ছিঁড়ে ফেলে। ম্যাপ ছিঁড়ে যেতেই সবাই বুঝতে পারে যে তাদের আশেপাশেই তাদের আসল ইচ্ছেগুলো ছিল। আসলে ইচ্ছে পূরণের জন্য কোনো জাদু নয়, বরং একে অপরের সঙ্গের দরকার ছিল। এরপর দেখা যায় যে জ্যাক সেই ম্যাজিক্যাল স্টারের মধ্যে গিয়ে পড়ে গেছে, ফলে আকাশে ম্যাজিক্যাল স্টারটা ফেটে গিয়ে এক ঝলক আলোর বিস্ফোরণে মিলিয়ে যায়। তবে সবাই নিরাপদে থাকে। আর গল্পের শেষ দৃশ্যে দেখা যায় যে পুশ, কিটি আর পারিটো একসঙ্গে রওনা দিচ্ছে নতুন একটা অভিযানের পথে। আর তারা এখন একটা দল, একটা পরিবার হয়ে গিয়েছিল, আর পারিটো এখন তাদের সঙ্গে থাকে। সে সবসময় হাসি খুশি, সাহসী আর মিষ্টি স্বভাবের একটা প্রাণী ছিল। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো জানাবেন। তাহলে অবশ্যই যদি ভালো লাগে আমি প্রথম পর্ব নিয়ে আসব। আর এখানে পুশের যেই 9টা জীবনের কথা বলা হয়েছে এটা মূলত একটা মিথ, কারণ বলা হয়ে থাকে যে বিড়ালের জীবন হয় 9টা, অর্থাৎ তারা 9 বার জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করে। যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।